হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা বলছি। এই যুগে হান্না নামে পূর্ণবর্তী একজন মহিলা ছিলেন। তার অনেক বয়স হওয়া সত্ত্বেও তার কোনো সন্তান হয়নি। একদিন সে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন যে তার অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু তার কোনো সন্তান জন্মগ্রহণ করল না। সে মহান আল্লাহর দরবারে মানত করলেন যদি তার কোনো সন্তান হয় তাহলে সে মহান আল্লাহ তাআলার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করবেন। হান্না ওই মান্যতের কিছুদিন পরে মহান আল্লাহ তাআলা হান্নার গর্ভে একটি সন্তান দিলেন। এই সন্তান দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। হান্না এই খুশি বেশি দিন থাকলো না, কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন তিনি দেখতে পেলেন এটি একটি কন্যা সন্তান। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখ পেল। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে মানত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে তাকে উৎসর্গ করব। কিন্তু আমি একজন কন্যা সন্তান জন্মদান করেছি। এই সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ কখনো কন্যা সন্তানকে তোমার ঘর খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্না এই দুঃখ ভরা মন নিয়ে প্রার্থনা শুনে মহান আল্লাহ তাআলা তাকে জবাব দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ দিয়েছো এবং অত্যন্ত দুঃখিত হয়েছো। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রেখো যে কন্যাটি তুমি জন্মগ্রহণ করেছো এটি কোনো সাধারণ কন্যা নয়। পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অফুরন্ত এবং অপরিসীম। তুমি যে চিন্তা করেছো তাকে মহান আল্লাহ তাআলার খেদমতের জন্য তাকে গ্রহণ করবে কিনা এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার কন্যা সন্তানটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যাও, আমি তাকে গ্রহণ করব। হান্না মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাণী শুনে নিশ্চিন্ত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও, তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। এরপর হান্না মরিয়মকে 7 বছর বয়স পর্যন্ত লালন পালন করলেন। সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়ম যখন 7 বছর বয়সে উপনীত হলেন তখন তার মা হান্না জাকারিয়া আলাইহিস সালামের কাছে তাকে এনে দিলেন এবং বললেন, হে নবী, আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন তাহলে আমি সেই সন্তানকে মহান আল্লাহ তাআলার ঘরের খেদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি। 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মান্যত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি। মেহেরবানি করে একে কবুল করুন, বাইতুল মুকাদ্দাসের খেদমতের সুযোগ করে দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদিমকে ডেকে বললেন, আপনারা আপনাদের মধ্যে কে কে এই মেয়েটিকে কবুল করার দায়িত্ব গ্রহণ করবেন? হান্নার মুখে এক প্রকার নূরের জ্যোতি দেখে প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে চাইল। কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদিমকে মুক্তি দিয়ে বললেন, আপনারা সবাই শুনুন, এই মেয়ে যদি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হয় তাহলে সে আমি, কারণ তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। এমন অবস্থায় তিনি জটিলতা সৃষ্টি হয়েছে।
তাই তিনি বাধ্য হয়ে খাদেমদেরকে বললেন, দেখুন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় বিষয়টি মহান আল্লাহ তাআলার কাছে ছেড়ে দেওয়াই ভালো হবে। আমাদের জন্য তাই সেই ফয়সালা করে দিবেন যে কে মরিয়মকে লালন পালন করবে। অতএব আসুন আমরা সবাই একটি লটারি ব্যবস্থা করি, যে কলম দিয়ে তাওরাত কেতাব লিপিবদ্ধ করি সেগুলা একটি পানি ভর্তি গামলার মধ্যে রাখবো। যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালন করতে পারবে না, আর যার কলম ভেসে থাকবে সে মরিয়মকে লালন পালন করবে। এবং বাইতুল মুকাদ্দাসের খাদেমরা জাকারিয়া আলাইহিস সালামের এই কথায় ঐক্যমত পোষণ করলেন। অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি জারে সবাই একে একে কলমগুলো রাখতে লাগলো। সর্বশেষ হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার কলম গামলায় রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটি ভেসে উঠেছে। অতঃপর সকলের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব গ্রহণ করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি ঘর নির্মাণ করলেন। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় সেই ঘরের ভেতরেই থাকতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যদি কখনো বাহিরে যাইতেন তাহলে সে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ঘরের ভেতর তালা দিয়ে তারপরে যেতেন। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কারো প্রবেশের অনুমতি ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম সেই ঘরে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন। এমন অবস্থায় মূলত মহান আল্লাহ তাআলা ইশারায় ছিল। তিনি জাকারিয়া আলাইহিস সালামের মন থেকে মরিয়মের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা চাইছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন, যা চারদিকে ছড়িয়ে পড়বে। জাকারিয়া আলাইহিস সালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের ভেতর তালাবদ্ধ করে চলে এসেছেন। এরপর তিনি আফসোস করতে লাগলেন যে হে আল্লাহ, এটা আমি কি করেছি? না জানি এই 4 দিন মরিয়ম কি খাচ্ছে, একা একা সে ঘরের ভেতর কিভাবে দিন পার করছে। তার কথা মনে পড়ায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আসলেন। এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল রয়েছে ও খাদ্য খাবারে ছড়াছড়ি, আর প্রত্যেকটি খাবারে ছিল সুগন্ধি। এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মরিয়ম নামাজ শেষ করে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সালাম দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মরিয়ম, তুমি এই কয়েকদিনে কেমন ছিলে? আমি এক মহাবিপদে নিপতিত হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি। এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন হযরত মরিয়ম বললেন, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের ভেতরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞেস করছেন আমি এই কয়েকদিন কেমন ছিলাম। মাত্র একদিনই তো হলো আমি এই ঘরে রয়েছি। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, মরিয়ম, তোমার পাশে এত খাদ্য, ফলমূল, এত সুন্দর খাবার, এগুলো কোথা থেকে তুমি পেলে? তখন মরিয়ম বললেন যে মহান আল্লাহ তাআলা আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছিলেন, সেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, তোমার প্রতি মহান আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত রয়েছে। তুমি সব সময় মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে যাও। একদিন মহান আল্লাহ তাআলা তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্ব জগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে উঠলেন। একসময় তিনি ঋতুবর্তী হলেন এবং প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল করে সেখান থেকে তিনি নিজ কক্ষের দিকে ফিরছিলেন। তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হলো উজ্জ্বল উচ্চ চেহারার এক ব্যক্তি। হযরত মরিয়মের মুখে আবরণ দিয়ে লোকটি পাশ থেকে যাচ্ছিল।
লোকটিকে তিনি তার দিকে অগ্রসর হতে দেখে তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি মহান আল্লাহ তাআলাকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না, তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ। আসলে মরিয়ম জানতো না যে সেই লোকটি ছিল জিব্রাহিল আলাইহিস সালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তখন মরিয়ম জিজ্ঞেস করলেন, আপনি কে, কি সুখবর নিয়ে এসেছেন? তখন জিব্রাহিল আলাইহিস সালাম বললেন, আমি মহান আল্লাহ তাআলার ফেরেশতা এবং তোমাকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? আমি তো বিবাহিত নই এবং আমি জিনাকারীও নই। আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। জিব্রাহিল আলাইহিস সালাম বললেন, হে মহান আল্লাহ তাআলার বান্দা, তোমার প্রভু বলছেন এটা তার জন্য অতি সহজ। তুমি তার নির্দেশিত পথে চলো। এই কাজের সিদ্ধান্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকেই নিয়ে নিয়েছেন। তাই তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবেন। অতঃপর হযরত জিব্রাহিল আলাইহিস সালাম হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডলের দিকে একটি ফু দিলেন। এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনুভব করলেন তার শরীরের ভেতরে ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তারপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে বলতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, আমার উপর তুমি এত কঠিন পরীক্ষা অর্পণ করলে, যা লোক সমাজে প্রকাশ করলে আমি নিন্দনীয় হব, সমাজ থেকে আমি তারা হব, বঞ্চিত হব। পৃথিবীতে আর কোনো মানুষকেই এভাবে এত কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। হে দয়াময় মহান আল্লাহ তাআলা, তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও। কিছুদিন পর বনি ইসরায়েলের লোকরা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভধারণের খবর প্রকাশ পেয়ে গেল। তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল, হে মরিয়ম, সঠিক কথা বলো, তোমার গর্ভে যে সন্তান রয়েছে তার পিতাকে। তুমি কুমারী, তোমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, তাহলে তুমি গর্ভধারণ কিভাবে করলে? অতএব সত্য কথা বলো, কে সেই পুরুষ যে তোমার সাথে অপকর্ম করেছে? যদি তুমি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো। মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি, কেউই আমাকে স্পর্শ করেনি। তোমরা বাহিরে থেকে যা দেখছো এটা মহান আল্লাহ তাআলার একটি নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই দান করেছেন এবং আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত এই সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাহিরে আমার কোনো কিছুই জানা নেই। এর মধ্যে একজন যুবক উঠে বলল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষদের সাথে অপকর্ম করছো। এবার তো তা ফাঁস হয়ে গেল। নানা বাহানায় সেই কথাগুলি গোপন করার চেষ্টা করেছো। আসল ঘটনাটি খুলে বলো, কার সাথে তুমি অপকর্ম করেছো। যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায় তা খুঁজে বের করব। তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়বো। তাদের এইরূপ লাঞ্ছনা অপমানজনিত কথা শোনার পরেও হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দিকে একটি কথাও বলল না। তিনি বলল, আমার গর্ভের সন্তান মহান আল্লাহ তাআলা দান করেছেন, আমি কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলো তার কাছ থেকে ফিরে গেল। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন খালাতো ভাই ছিলেন, তার নাম ছিল ইউসুফ। সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করতেন এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। যখন সে শুনলেন মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল, হে মরিয়ম, তুমি আমাকে ফাঁকি দিয়ে কেন অন্য পুরুষের হাত ধরলে? আমি তো তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এমন ভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে? আমি তো অপরাধ করেছিলাম। আমি তো তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি। আমি তো তোমাকে বিয়ে করে ঘরেই নিয়ে আসতাম, আর কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি কলঙ্কিত হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছো, অবৈধ গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে। তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো? মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা ইউসুফের এইসব কথা শুনে বলল, ভাই ইউসুফ, তুমি বিশ্বাস করো
আমি কোনো পুরুষের সংস্পর্শে আসিনি, আমি জেনাকারীও নই। এই সন্তান মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একদিন নবী হবে। তখন ইউসুফ বলল, তুমি এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সম্পর্ক ছাড়াই গর্ভ ধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আছে? তুমি আমাকে অযথা ধোঁকা দেওয়ার চেষ্টা করছো, তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হবে। তখন তুমি যতই ছলনা করো না কেন, সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে শাস্তি দেবে। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা আগে কখনোই শোনোনি, কিন্তু পিতামাতা ব্যতীত তো হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম কিভাবে সৃষ্টি হলো সে কথা তুমি ভুলে গেলে? সেটা কি তোমার মনে নেই? দয়াময় মহান আল্লাহ তাআলা পিতামাতা ব্যতীত মানুষের সৃষ্টি করতে পারেন, তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারে না? তিনি কি এতে সক্ষম নন? ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না। আমি মহান আল্লাহ তাআলার হেফাজতে আছি, মহান আল্লাহ আমাকে রক্ষা করবেন। আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, মহান আল্লাহ তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। ইউসুফ হযরত মরিয়মের শেষ কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল। তখন সে বলল, বোন, আমি তোমার পর নই। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দেব, কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদীর জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলল, এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীর প্রমাণ পাবে। এরপর ইউসুফ তখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিল। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় মহান আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। তিনি বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হও না, তোমার প্রতি মহান আল্লাহ তাআলার রহমত রয়েছে। বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি নিরাশ হয়ে পড়ো না। মহান আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। তুমি সবসময় মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকো। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 10 মাস 10 দিন অতিবাহিত করলেন কেঁদে কেঁদে। হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন থেকে ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন। তার নাম ছিল বাইতুল আম। সেই স্থানটি বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। এখানে গিয়ে বসে তার প্রসব বেদনা তীব্র হতে লাগলো। একদিকে ছিল তার প্রসব বেদনা, অন্যদিকে ছিল মানুষের সমালোচনা। এরপর মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন। তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন, তাকে আর সাহায্য করার মতো কেউই ছিল না। ঠিক সেই সময় মহান আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতরণ করলেন এবং মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে সুন্দর ভেস্তের নহর সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করে বললেন, মরিয়ম, তুমি এই ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই বৃক্ষের মাথা হতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল। তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না। লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছুই তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও, আমি রোজা রেখেছি। বনি ইসরায়েলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ। তাই তোমার পক্ষ থেকে তোমরা নবজাত পুত্র মহান আল্লাহ তাআলার কুদরতে তাদের সকল প্রশংসার উত্তর দিয়ে দেবেন। ছেলেটিকে কোলে তুলে নিয়ে মরিয়ম অবশেষে তৃপ্তি লাভ করলেন। তিনি অপরূপ চোখে ছেলের মুখে পানে তাকিয়ে রইলেন। এমন সময় ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে আমার আম্মা জান, তুমি আজ পূর্ণবতী হয়েছো, কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই।
তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি, তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ। তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো। হযরত মরিয়ম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় ধরে হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন। বনি ইসরায়েলের লোকেরা এসব কথা জানতে পেরে অট্টহাস্য করার জন্য সেখানে ভিড় জমালো। তখন তারা তাকে প্রশ্ন করলো, হে মরিয়ম, বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে? মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল, আমি রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষিদ্ধ। তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয় তাহলে আমার এই নবজাতক ছোট্ট শিশুকে জিজ্ঞেস করো, সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তখন তারা বলল, আহারে মরিয়ম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে তাই ভয়ে তুমি রোজা রেখেছো, আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতক শিশুর সাথে কথা বলতে? আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না। নবজাতক শিশু কি কখনো কথা বলতে পারে? সে কি কথা শিখেছে? সে কিভাবে আমার কথার উত্তর দিবে? এই ধোঁকাবাজি বন্ধ করো। এদের মধ্যে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠল, আচ্ছা চলোই না এই নবজাতক শিশুর কাছে এই প্রশ্নগুলো করে দেখি, সে কি উত্তর দিতে পারে। এরপর তারা সবাই মিলে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলো, হে মরিয়মের পুত্র, তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে মায়ের গর্ভে আসলে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি মহান আল্লাহর বান্দা। মহান আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসাবে পাঠিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মাতার অনুগত্য করেছেন, অবাধ্য পাপচারিত নাফরমান করেন নাই। যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হয়েছে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, সেদিন পর্যন্ত আমার উপর মহান আল্লাহ তাআলার রহমত বজায় থাকবে। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও। আমি খুবই শীঘ্রই তোমাদের উপর আমার দাওয়াত পৌঁছে দেব। বনি ইসরায়েলের লোকেরা নবজাতক হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এইসব কথাবার্তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পূর্বে যে শিশু জন্মগ্রহণ করলো সেই শিশু কিভাবে কথা বলছে, এটা তো একটি নজিরবিহীন ঘটনা। কারো মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। মুহূর্তেই এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়লো। অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো। লোকজন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাওরাত কিতাব থেকে পাঠ করে শুনিয়ে দিলেন। নবজাতকের মুখে এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সবাই হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বিনোদন 24 ঘন্টা।